সঙ্গীত বাতিল করুন। বাংলাদেশের কোন মুসলিম বাচ্চা, কোন ব্যক্তি এই সঙ্গীত মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। আমি দুর্গাকে সম্মান করি না, আমি তাওহীদপন্থী, আমি তাওহীদকে স্মরণ করি। আর এই বক্তব্য আসতেন না, বহু আগে। এই যে এখন বলার সুযোগ হয়েছে তাই বললাম, না হলে তো খুতবার পরে আবার বিড়ি পড়া নিয়েছিল। এই অবস্থা থাক, আমরা বললে আপনার গায়ে লাগে। আর আজকে মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে সারা বাংলাদেশে শেখ সাহেবের যত মূর্তি ছিল সবগুলো ভেঙে চুরমার করে দিলেন না? ওটা যদি শুধু মূর্তির বিরুদ্ধে বলতাম আমি, তাহলে আমাকে জেল খাটাতে হতো, যাবজ্জীবন জেলে দেওয়া হতো, ন্যাংটা করে পিটানো হতো। কিন্তু পরিবেশ চেঞ্জ হয়ে যায়। অতএব আমি যেটা বলবো সেটা বলবো, দিনের উপরে থাকেন, একটু অত্যাচারিত হবেন, কিন্তু আল্লাহ আপনাকে সম্মান দান করবেন ইনশাআল্লাহ, এটাই মনে করি। কতজনের উপরে কত অত্যাচার হলো, এটা আলেমরা, যারা প্রকৃত আলেম, আরে পালাইছে তো পালাইছে, বাইতুল মুকাররমের ইমামও পালাইছে। চিন্তা করতে পারছে? হ্যাঁ, মানুষ এত দালাল হয়, এত একপেশি হয় না। আলেমদেরও বলবো, সরকারের লেজুর ভিত্তি করার দরকার নাই, দলের লেজুর ভিত্তি করার দরকার নাই। আপনি গোলাম, আপনার সার্ভেন্ট অফ আল্লাহ, আল্লাহর গোলাম আপনি। আপনি কেন লেজুর ভিত্তি করবেন? জেল খাটেন। আল্লাহ রাসূল 3 বছর জেলে ছিলেন না? সাহাবীগণ জেল খাটেননি? তাবেঈগণ জেল খাটেননি? তাবে জেল খাটেননি? মুহাদ্দিসুন একরাম জেল খাটেননি? জেলকে এত ভয় কেন? আর যারা সুশীল সমাজ, তারা বলবে, মুজাফফর সাহেব এইভাবে কথা বলার দরকার নাই, যুগটা খারাপ, কখন গ্রেফতার হয়ে যাবেন, তখন পরিবারের অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আছে কিছু মানুষ হিতাকাঙ্ক্ষী ভালো বলে, কিন্তু সচেতনার সাথে কথা বলার পরেও যদি আল্লাহ ভাত যদি লাল ঘরে লিখে রাখে দুনিয়ার কবরে, তা আপনাকে যাওয়াই না, এটা তো ঠিক। আর একটা সুন্নাহ তো জারি আছে। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো বড় সাহিত্যিক তারপর থেকে আজও জন্ম নেয়, বড় মুজাদ্দিদ তারপর থেকে আজও জন্ম নেয়, ইবনু তাইমিয়ার মতো বড় মুহাদ্দিস আজও জন্ম নেন তারপর থেকে, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর মতো বড় লেখক পৃথিবীতে আজও জন্ম নেয়নি, কোন ভাষায় জন্ম নেয়। তার লেখাগুলো আপনি পৃষ্ঠা উল্টাতে আপনার বয়স চলে যাবে। 550 গ্রন্থের লেখক, এক একটা গ্রন্থ খণ্ড কত, একটা ফতুয়ার গ্রন্থ 37টা খণ্ড। 8 বারে 12 বছর জেল খাটছে, 8 বারে 12 বছর জেল খাটছে, মানে ঢোকাইছে ছাগলের মতো আর বের করছে। তাকে আপনি অপরাধ করবেন? বলেন এই লোকটা কথা বলতে জানতো না, এই লোকটা জাতির শত্রু ছিল, বলেন এই লোকটার আচরণ ভালো ছিল না, যা ইচ্ছা তাই বলতো, বলতে পারবেন আপনি? না, আপনার চেয়ে অনেক ভালো জানেন তা, আলহামদুলিল্লাহ। তা আপনি তাকে ছোট করবেন কেন? অতএব জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য আপনাকে সাহস নিয়ে কথা বলতে হবে। আমরা যেন বাতিলের সাথে আপোষ না করি। এখন আপনার কথা আসবে, এত বড় বড় লোক এই গান গেয়ে গেছে, এখন কি এটাকে বাদ দেওয়া যায়? ঠিক আছে, 25,500 মুক্তিযোদ্ধা বউ আছে, এইগুলোকেও রেখে দেন, তাহলে ভালোই তো হয়। যারা এই মুক্তিযোদ্ধার বেতন দিচ্ছে এতদিন যাবত, তারা তো অনেক অনেক বড় বড় মানুষ ছিলেন, অর্থাৎ তাদের উপরে সম্মান দিয়ে এই 25,000 ভুয়া মুক্তিযোদ্ধাকে আপনারা বেতন দেন। তাহলে কেন বলছেন যে ভুয়া মুক্তিযোদ্ধার তালিকা হবে? জায়গায় আসেন। হক বলে, সত্য বলে একটা কথা আছে, তবে কোন নেক বান্দার দোয়া কবুল হলে ইনশাআল্লাহ এই শিরকি ফাউন্ডেশন উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন মুসলিম এটা মেনে নেবে না। আমি মুশরিক হয়ে মৃত্যুবরণ করতে রাজি না। শেষবেলায় ঘেরাও করেছে, কারা ঘেরাও করেছে? যত বড় বড় মুস আর যত বড় বড় কি লাল শালু পরে আছে, দাড়ি জট আলা, এরা বলছে মাজার ভাঙ্গা যাবে না, কেন মাজারে আক্রমণ করা হলো, তাই না? এখন আপনি কি বলবেন? এই মাজারগুলোর প্রতিপালক কারা বলেন তো দেখি? যত খন্ড ডিসি আছে, যত রাজনৈতিক দলের খন্ড আছে, এরা এইগুলো সব উচ্চ দেয়।
সবগুলো ভেঙে চুরমার করতে হবে। এগুলো রাখা যাবে না। এই সরকার তত্ত্বাবধানে আমি বলবো যে ধর্ম উপদেষ্টা যিনি আছেন আফামা খালেদ হুসাইন, আমি যতটুকু জানি 14 সাল থেকে তার সম্পর্কে জানি, টিভিতে আলোচনা করার সময় ওনার নামটা উঠে এসেছিল। তো তিনি কৌশল করতে পারে শুধু একটা, কেন এই মাজার গুলোতে গাঁজার আসর বসে, মদের আসর বসে, কেন বন্ধ করে দেন। এই সমস্ত মদখোর গাঁজাখোর যারা মাজারে বসে এদেরকে আগে ধরেন। আমি মনে করি তারা পারবে। আমি বলবো পিস টিভিটা তাড়াতাড়ি চালু করে দেন। দেখেন যারা এতদিন এই পিস টিভিকে কুক্ষিগত করে রাখছে জঙ্গি জঙ্গি ভাব নিয়ে, পিস টিভি 5 বছর চালাতে দেন। বাংলাদেশের মাজারের শিকড় আপনাকে ভাঙ লাগবে না, মাজার যে তৈরি করে সেই ভেঙে দেবেন ইনশাআল্লাহ। অনেক রেকর্ড আছে। পিস টিভি চালু করে দেন, আপনাকে বিতর্ক করা লাগবে না। কেন? ইসলাম প্রচারের সর্বশ্রেষ্ঠ চ্যানেল। যদি বাংলাদেশ মুসলিম বিশ্বের 3য় বৃহত্তর মুসলিম রাষ্ট্র হয়, তাহলে পিস টিভি চালু হতে এত দেরি হবে কেন? ওটা একদিনে চালু হওয়ার কথা ছিল, এখনো চালু হয়নি। কারণ ওটা চালু হলে অনেক নাকি বিতর্ক হতে পারে। বিতর্ক কারা করবে বলে তো দেখি, বিতর্ক কারা করবে? বন্ধুরা আমার, আমরা শিরিকের কাছে, তাগুতের কাছে কখনো মাথা নত করতে পারি না। কারণ আমি বলবো যে আমি মুসলিম, আমার মরলে আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন। মন কারণ জিজ্ঞেস করবে না মার রব্বুক, না জিজ্ঞেস করবে তুমি কোন দল করতে, তোমার নেতাকে। প্রথম জিজ্ঞেস মার রব্বুক, বমা দিন, তোমার দিন কি? দিন কি ছিল? মিথ্যা কথা বললেন না। দিন ছিল আমার গণতন্ত্র, দিন ছিল আমার সমাজতন্ত্র, দিন ছিল আমার রাজতন্ত্র, তাই না? দিন ছিল আমার কি? এই যে রাজতন্ত্র বলে যে আপনারা কথাটা বললেন, আপনি না বললে ভালো করতেন। আচ্ছা, রাজতন্ত্র যদি হয় তাহলে আল্লাহর নবী কি রাজতন্ত্র থেকে বাইরে? এই রাজতন্ত্র ভাষাটা কে প্রকাশ করেছে? খলিফা হলেন তার শ্বশুর, তারপরে খলিফা হলেন তার কি জামাই, কেন শ্বশুর। তাহলে 2 শ্বশুর পরে খলিফা হয়েছে, তারপরে খলিফা হলেন কারা? 2 জামাই, তারপরে খলিফা হলেন কে? হোসেন হাসান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু ছেলে, তারপরে খলিফা হলেন কে? হোসেন রাদিয়াল্লাহু আনহু। রাজতন্ত্র তো আল্লাহ নবী প্রতিষ্ঠা করে গেছে, তো মুয়াবিয়ার উপরে চাপালেন কেন আপনারা? বুঝেননি মনে কথা।